এই পটুয়াখালীতে তো আছে, আছে না? ডিসি সাহেবের কাছে গেছে ইমাম সাহেবেরা, আলেম ওলামা একসাথে বলতেছে, ডিসি সাহেব আল্লাহ তো আমাদের অনেক ক্ষমতা দান করছে, আপনি একটু পতিতালয়টা বন্ধ করিয়ে দেন, আমাদের ছেলেপান গুলো ভালো হয়ে যাবে আর আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করবেন। তখন কপাল পরায় উত্তর দেয়, মাওলানা সাহেব, মুফতি সাহেব, পটুয়াখালীতে হাজার হাজার সরকারি কর্মচারী বাড়িঘর ফেলাইয়া আসছে চাকরি করতে, যদি এই জেনাখানাটা পতিতালয়টা বন্ধ করিয়ে দেয় তো লোকগুলো যাইবে কি? বুঝলেন? জেনা করার কি বানাই দিয়েছে? কথা হয় না, জোরে গণ। সারা পৃথিবীর আলেম ওলামা একত্রিত হইও যদি বলে জেনা করা যায়, জায়েজ হবে? জেনার আইন, মদের আইন, বেপরদার আইন, সুদের আইন, ভাইরা ট্রান্সজেন্ডারের আইন আমাদের দেশে আছে না নাই? এগুলো কি মুসলমানের আইন না কাফেরের আইন? এই কুফরি আইনগুলো আমাদের দেশে আনছে কেটা? ফেরেশতা জিবরাইল, মিকাইল, তাহলে ইসরাফিল ফেরেশতারা আনে না? তাহলে মানে জিনেরা আনছে, জিনেরা মানে না? তাহলে মানে আবু জাহেল আর নমরুদ আইয়া রাত্রবেলা কবর থেকে উঠিয়া এরপর সংসদে আইন পাশ করে হয়ে গেছে। কি ফেরাউনও করে না? তো কেটা করছে? কথা কয় না? হ্যাঁ, সরকার করছে না? আমার কোন দোষ টোষ নাই, আছে? বাইরে ডাহাইতে গেছে, ডাহাতি করতে, কি করতে? কতক্ষণ তো ডাহাইতের তো একটা ধর্ম আছে, আশেপাশে 10 ঘর বাদ দিয়া দূরে যাই ডাহাতি করে। কি ডাহাইতের একটা ধর্ম আছে না? দূরে যাই ডাকাতি করে আনিয়া আরো বরং আশেপাশে গরিব গুড়েরও কিছু দেয়। এটা কিন্তু ডাহাইতের একটা চরিত্র। তো গেছে ডাহাতি করতে, পায়রা নদী পার হইয়া পুলিশের সাথে পড়ছে ধরা। কি পড়ছে? এখন ডাহাইতের পিঠে লগে মাঝিরও পিঠে, নৌকায় সরিয়ে গেছে, মাঝিরও কি করে? মাঝি কয়, দারোগা সাহেব আমার তো দোষ, ডাহাতি করে ওরা, আমি তো খালি নৌকো ভাই, আমি কি করি? তুই যদি নৌকায় পার করিয়ে না দিতি ওরা ডাহাতি করতে পারতে? তোর পিড়িতে আরো বেশি, তুই হইলো ডাহাইতের গডফাদার। কি কথা কয় না? সবগুলোর পাঠাই দিয়ে তুই হইলি বড় নেতা। মাঝির দোষ আছে না নাই? মাঝি তো ডাহাতি করে নাই, দোষ নাই? দোষ আছে, কথা কয় না? কারণ কি? ডাহাইতের ডাকাতি করার জন্য সে কি করছে? সরকার আইন পাশ করে, ঠিক আছে, কিন্তু সরকারের আইন পাশ করার জন্য ওই জায়গায় পাঠায় কেটা? নৌকার বইটা বাইয়ে বাইয়ে, হ্যাঁ, ওই জায়গায় যাওয়ার সুযোগ করিয়ে দেয় কে? আমার কোন দোষ টোষ নাই। কুফুরি আইন আদর্শ যারা লালন পালন করে, এগুলা যারা সমর্থন করে, আর এই এর পিছনে যদি আপনি শ্রম দেন, মেধা দেন, টাকা দেন, পয়সা দেন, সমর্থন করেন, আর কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন, নামাজটা কোন কামে লাগবে? কথা কয় না বাবা, আমার উপর রাগ হইয়েন না, বুঝছেন না? কুফুরি আদর্শ লালন পালন করা, কুফুরি আদর্শকে সমর্থন করা, এইটাকে সহযোগিতা করা একই অপরাধ, কোনো পার্থক্য জোরে কোন পার্থক্য? ডাকাতি করা, ডাকাইতের নৌকার মাঝিগিরি করা, কোনো পার্থক্য? এখন চিন্তা করিয়া দেখেন কার ইমানের কি অবস্থা। খালি তো ইবাদত করি, বাবা ইমান ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখছি, কথা কয় না? হ্যাঁ, কাজে আগে ইমানটা ঠিক রেখে তারপরে ইবাদত করি। আল্লাহর ফজলে সামান্য ইবাদত করলে ওই ইবাদতটা জমা হয়ে যাবে। গুনার কারণে যদি জাহান্নামের হুকুম হইয়াও যায়, আযাব ভোগ করিয়া হইলেও একদিন জান্নাতে যাওয়ার আশা আছে। আর যদি কপাল ভালো হইয়া যায়, কিয়ামতের ময়দানে সুপারিশের ব্যবস্থা হয়ে যাবে, কথা কয় না? এই সোহবাতের কারণে, আল্লাহ ওয়ালাদের মুহাব্বতের কারণে, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকার কারণে মাওলা কি করিয়ে দিতে পারে? সুপারিশের ব্যবস্থা কি পারে না? পারে না? কিন্তু বাবা মনে রাখবেন, যদি ইমানের ভিতরে ত্রুটি থাকে,
কোন আলেম তো ভালো কথা, পীর তো ভালো কথা, খুদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন চাচাকে, নূহ আলাইহিস সালাম তার ছেলেকে, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে, আজর কুমারকে জান্নাতে নিতে পারবে না। জোরে কোন পারবে না। কাজে আগে ঈমান ঠিক রাখতে হবে। কি রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ঈমানটা মজবুত করার তৌফিক দান করুন। আমিন। বলতে পারেন হুজুর কর্ম কি, বাপ দাদাই করি এই ছেলেকে করি, কথা কয় না। আমার এক মামা আছে বড় নেতা, কোন দলের নেতা কওয়া যাবে না, সভাপতি একটা দলের, দুঃসম্পর্কীয় মামা। আমি কি মামা, আমি তো লোকটা খুব ভালো, মানুষের বিপদে আপদে মুসিবতে দান সদকা কোন দিক দিয়ে কম করেন, নামাজও পড়েন, রোজাও জীবনে ছাড়ে না, বালেগ হওয়ার পর থেকে রোজা ছাড়ে নাই কোন। আমি কি জানি এত ভালো মানুষ, ইবাদত টেবাদত করেন, কিন্তু কুফরি আদর্শের পিছনে দৌড়ান, এত তো ঈমান থাকে না, আমি দলটা ছাড়তে পারেন না। মামা কর্ম কি, এত বুঝি সবই, কিন্তু বাপদাদাই করিয়ে গেছে, কি ছাড়ুন যায়, বাপদাদাই করিয়ে গেছে। তে কথা কওয়ার পর আমার একটা কথা মনে পড়ছে, আমি কই মামা বাপদাদা করছে ভালো কথা, আমি তো বাপদাদার তাহলে খুব বেশি মহব্বত করেন, তো খুব ভালো, তাহলে আমার একটা প্রশ্ন আছে, কি আপনার বাপদাদায় আগে যখন টিউবওয়েল ছিল না, পানি খাইতো কি পানি, এই এলাকায় টিউবওয়েল ছিল আগে? আমাদের ছোট বয়সে তো আমাদের এলাকায় টিউবওয়েল ছিল, ওই আমাদের মাদ্রাসার বোর্ডিং একটা টিউবওয়েল ছিল, দূর থেকে মানুষ চাইতো ওখান থেকে পানি নিত। এইসব এলাকায় মনে হয় টিউবওয়েল ছিল না, খালের পানি পুকুরের পানি ফিটকেরি দিয়ে খাইতো মানুষ, কথা ঠিক না? তাহলে আপনার বাপদাদায় মরছে টিউবওয়েলের পানি খাইয়ে মরতে পারে না, পুকুরের পানি খাইয়ে মরছে। যদি আপনার বাপদাদার এতই মহব্বত করেন, কালকে থেকে আপনি টিউবওয়েলের পানি খাইতে পারবেন, আমরা পুকুরের পানি খাইতে হইবে, কথা কয়। তারপর কইলে আপনি যে লাইট জ্বালান, এও জ্বালাইতে পারবেন না। আমাদের দেশে আমরা বালেগ হওয়ার পরে বিদ্যুৎ হয়েছে, এর আগে বিদ্যুৎ ছিল, মানুষে জ্বালাইতো হারিকেল, কফি, কথা ঠিক না? কেরাসিন তেল দিয়া, কি দিয়া? আমি কি আজকে যাই আপনার বাপদাদার মোহাব্বতে বাতি টাতি সব ফালাইয়ে দিয়ে এই কফি আর হারিকেন ইয়ে জ্বালাই, কথা বলেন। হ্যাঁ করবো, হ্যাঁ করবো। আমি কি ওইটা বোঝেন, এইটা বোঝেন না? না, এত মোহাব্বত করেন বাপদাদারে। মেয়া যখন কোন আদর্শ ছিল না, ইসলামী আদর্শের পক্ষে কথা বলার, নেতৃত্ব দেওয়ার প্ল্যাটফর্ম ছিল না, তখন বিভিন্ন দলমল করছে, বুঝতে করুক না বুঝতে করুক ভিন্ন জিনিস, কি কথা ঠিক না? যখন টিউবওয়েল ছিল না তখন পুকুরের পানি খাইছে, ভিন্ন জিনিস। কিন্তু টিউবওয়েল আসার পরে যদি কোনো আহাম্মকে কয় আমার বাপদাদা মরছে খালের পানি খাইয়ে, আমিও খালের পানি খাবো, ওটা কি ভালো মানুষ না প্রতিবন্ধী মানুষ? জোরে কন, ওটা কি বুদ্ধিমান না বোকা? তা আগে কোনো ভালো প্ল্যাটফর্ম ছিল না, ইসলামী আদর্শ বাস্তবায়নের কোনো সুযোগ ছিল না, তখন বাপদাদা কি করছে না করছে এইটা লইয়ে বইয়ে রয়েছে। এখন টিউবওয়েলের পানি আসার পরে, ইসলামী আদর্শ আসার পরে যদি ওই ধরিয়ে বইয়ে থাকে, আমি মনে করবো আপনি একটা প্রতিবন্ধী মুসলমান, পরিপূর্ণ মুসলমান হইতে পারেন যখন পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাইরে যে কথাটা বললাম রাগ হইছে? এটা কি কোন রাজনীতির কথা কইল? আমি কি কইছি আমারে ভোট দেন, আমি নাশার লগে যোগাযোগ করি আমাকে চান্দের দেশে বাড়ি করে দিই? আমি বলছি আমারে ভোট দিলে একটা করে পদ্মা সেতু প্রত্যেক মাসে, কথা কয় না, 30 কেজি করে চাউল, টি আর কাবিকে সব আমি মেরে দেব, থোকবরাদ্দ 1% সব বলছি একবার। এইটা হলো রাজনীতির কথা। আমি যেটা বলছি ওটা রাজনীতির কথা, এটা হলো ঈমান আমলের কথা। আমার ইসলামী আন্দোলন ভালো লাগে না, বাদ দেন, ইসলামী আন্দোলন দরকার নেই। আমার যেই ইসলাম ভালো লাগে সেই ইসলাম করেন, কথা কয় না। কিন্তু মুসলমান তো ইসলামের বাইরে কুফরি আদর্শ সমর্থন করতে পারেন না, তাহলে তার ঈমান থাকতে পারে না। কুফরি আদর্শ মুসলমান বাস্তবায়ন করতে পারবে জোরে কোন পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কান বলতে পারেন হুজুর আমরা যে ইসলাম কোন ও ইসলাম আমার পছন্দ হয় না, অকর্ম বাদ দিলাম, পছন্দ না হলে করিয়েন না, হলে কি কুফরি আদর্শ করা যাবে? যদি কেউ পছন্দ না হয় আপনি নিজে একটা প্ল্যাটফর্ম করেন,
আমিও তো মুসলমান, আমিও তো ইমানদার, আমি একটা ইমান এবং ইসলামের প্ল্যাটফর্ম করেন, যদি বস্তুনিষ্ঠ যোগ্য নেতৃত্ব দিতে পারেন, খোদার কসম আমরা আপনার পিছনে আছি। কি কথা ঠিক না? ঠিক। আর যদি না পারেন, কেউ পছন্দও না হয়, তাহলে করবেন কি? কুফরি আদর্শের পিছনে স্লোগান দেবেন? আমার ভাই, তোমার ভাই, পল্টু ভাই, পল্টু ভাই। পল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের মতো পবিত্র না খারাইয়ের মতো পাচক? কথা হয় না? আর গাঁজা খায় দশক। গাঁজা না খাইলে ভালো, জোরে গান ভালো। এই তো আমাকে নেতাকে চরিত্র না। এই এর পিছনে মুসলমান তো দূরের কথা, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আদর্শবান মানুষ, যাদের ভিতরে আদর্শ আছে, এই চোর গুন্ডা বদমাইশের নেতা মান্যা তার পিছনে স্লোগান দিতে পারে পল্টু পল্টু পল্টু? কথা কয় না? কাজী বাবা আগে মানুষ, এই এরপর ইমান ঠিক করে, এরপর মাওলার কবরে যাবে। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষের মতো মানুষ, ইমানদারের মতো ইমানদার হওয়ার তৌফিক দান করুন। যদি নিজেও না পারেন, করে পছন্দ না হয়, তার জন্য আমার পরামর্শ হলো আপনি ঘরে বই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই মুসলমানের 92% দেশে কুফরি আইন, মদের আইন, জেনার আইন আমি সহ্য করতে পারি না। আল্লাহ এটার পরিবর্তন কিভাবে করা যায় তুমি আমাকে বুদ্ধি দাও, আমাকে শক্তি দাও, আমাকে মেধা দাও, আমাকে যোগ্যতা দাও। যদি এইভাবে আল্লাহর কাছে কান্দাকাটিও করতে পারেন, দোয়াও করতে পারেন, আপনার সরিষার দানা পরিমাণ হইলেও ভিতরে ঈমান আছে। গুনাহ অনুযায়ী আযাব ভোগ করার পরেও জান্নাতে যাওয়ার আশা আছে। আর আল্লাহ যদি কবুল করে হয়তো সুপারিশের ব্যবস্থা, কিন্তু খোদা না খাস্তা পাবে। আবারও বলছি, পায়ে হাত দিয়ে বলছি, ইমানের ভিতর যে ত্রুটি থাকে, কোন বুদ্ধি, কোন যুক্তি, কোন সুপারিশ দিয়ে সামনে যাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। বাবা এই যে কথাগুলো বললাম, অনেকে তো রাগ হইছে, আমরা রাগন নাই, যারা বলছে এরা ঠিকই রাগ হইছে। হুজুরে কৌশলে তো আমাকে, কি কথা ঠিক না? বাবা পায়ে হাত দিয়েও বললাম, আপনি রাগ হইবেন আমি জানি, তারপর আমার বলতে হবে, কথা ঠিক না? শুধু ফজিলাতের বয়ান করিয়া যাবো, সবাই খুশি হইবেন আমি জানি। কিসসা কাহিনী, সুর আশা, শের টের কইয়া যাবো। যেই আগে বেঈমানের রাস্তায় চলতেন, ওই বেঈমানের রাস্তায় চলবেন। আমার সারাদিন প্রশংসা করবেন, আগামী বছর আরো দাওয়াত দিয়া বেশি করিয়া যেন মাহফিলে লোক আসে এই ব্যবস্থাও করবেন আমি জানি, কথা ঠিক না? কিন্তু আল হক্কু মুররুন, হক কথা তিতা, তাও জানি। দা সাকিতু আনিল হক্কে শয়তানুল আখরাস, হক কথা বোঝার পরে যেটা চুপ থাকে ওটা হলো গঙ্গা শয়তান। সবাই যদি খালি ফজিলতের বয়ান করি, ঈমানের কথা বলবে কি? সবসময় যদি খালি খুশি করেন না, এই আমল করো, এই আমল করো, সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব, আসমান জমিন বরাবর সওয়াব, এত সওয়াব রাখবেন কই? ঈমানের দি তলা ফুটা। ঈমানের তলা ফুটা না হইলে 92% মুসলমানের দেশে কুফরি আইন থাকতে পারে? যেখানে 92% মুসলমান, সেই দেশে কুফরি আইন কিভাবে থাকবে? কাজে বোঝা গেল আমরা তলা ফুটা মুসলমান। আসল অর্থে মুসলমান হইতে পারি, জোরে গান পারি। এই জন্য বাবা বিরক্ত লাগলেও, কষ্ট লাগলেও কথা আমার বলতে হবে। এই জায়গায় আপনারা চিকিৎসার জন্য আসছেন না, জোরে গান। চিকিৎসা করতে গেলে অনেক সময় ভাইরা ইনজেকশন দিতে গেলে রোগী চিল্লাচিল্লি করে, কথা ঠিক না? অপারেশন করতে গেলে অনেক ভাইরা কষ্ট পায়, অনেক সময় ডাক্তার হাতের মধ্যেও কামড় দেয়, কথা কয় না? কিন্তু ডাক্তার যদি চিকিৎসার নিয়তে রোগী ধরিয়ে থাকে, যত কামড় দেও চিকিৎসা শেষ না করে ছাড়বে, কথা কন? এরপর চিকিৎসা করিয়া যখন সেলাই টেলাই করিয়ে মলম টলম লাগাইয়ে দেয়, ভাইরে প্রথম কিছুক্ষণ গালাগালি করলেও যখন তাড়াতাড়ি রোগটা ভালো হইয়া যায়, তখন ওই লোকটাই বলতে বাধ্য হয় যে আসলে কষ্ট টষ্ট যাই হোক চিকিৎসাটা ভালো করছে, কি কথা ঠিক না? যে আপনারা যদি ঈমান আমলের চিকিৎসার উদ্দেশ্যে আসতে থাকেন, এখন আমার উপর রাগ হইতে পারে, আমি হলফ করিয়া বলতে পারি, যখন বুঝে আসবে তখন ঠিকই বলবেন, হুজুরে যাই বলুক কষ্ট লাগলেও কথাগুলো কইছে ঠিক, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।